গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। আজকে প্রায় 8-10 দিন পরে আজকে ভিডিও শ্যুট করছি। কী কারণে এতদিন ভিডিও দিতে পারিনি সবটাই তোমরা জানতে পারবে এই ভিডিওতে। ভিডিওটা দেখতে থাকো। আর এখন সকাল সকাল দেখো গুগলকে নিয়ে চলে এসেছি বাজারে চুল কাটাতে, সেলুনে। অনেক দিনই হলো চুলটা কাটানো হয় না, তো ভাবলাম আজকে কাটিয়ে নিই। গুগলকে চুল কাটিয়ে এখন টুকটাক একটু কেনাকাটার করার ছিল, তো সেইগুলো কমপ্লিট করে দেখো সোজা চলে এসেছি বাড়িতে। বাজারের ভিতর দিয়ে আসছিলাম তো দেখতে পেলাম কচুরলতি, তো নিয়ে এলাম একটু। একটু না, অনেকটাই হয়ে গেছে আনতে আনতে। তো কচুরলতি খেতে আমার বেশ ভালোই লাগে, তো ভাবলাম চোখের সামনে পড়েছে নিয়ে যাই। আর টুকটাক কিছু কেনাকাটার বলতে একটু গরম মশলা, মুসুর ডাল এগুলো বাড়িতে ছিল না, শেষ হয়ে গেছিলো, তো ওইগুলোই আর কি নিয়ে এলাম। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো ছাতা তো নিয়ে যেতেই হবে, একদম পুরো বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে আর কি। তো পাঁচফোড়নও শেষ হয়ে গেছিলো আর মুসুর ডালও শেষ হয়ে গেছিলো। যেহেতু আজকে একটু বড়া করব, তো তার জন্য ডালটা শেষ হয়ে গেছিলো বলে ওই জন্য একবারে ডালটাও নিয়ে চলে এলাম। আর এদিকে বললামই বাইরে বৃষ্টি পড়ছে, ছাতাটা ভিজে গেছে এখন। এই যে দোকানের কচুরি আর ছোলার ডাল। কচুরিগুলোর কি সাইজ! এ বাবা, কাগজ লেগে আছে। কত ছোট ছোট কচুরি, একদমই ছোট ছোট। এখন বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, মানে এই বর্ষাকালেও এরকম বৃষ্টি হয় না, এখন হচ্ছে বৃষ্টির অন্ধকার চারিদিকে। আর এখন এই যে দেখালাম বাজার থেকে কচুরলতি নিয়ে এসেছি, তো এই যে কাটছি এখন বসে বসে। আর মা অলরেডি অনেকগুলো রান্নাই করে ফেলেছে দেখছি এসে। তো আমি একটু কচুরলতি খেতে ভালোবাসি আর কি, তা আমার মতো একটুখানি কেটে নিচ্ছি। আমি আর বাবাই খাবো, তো কেটে নিচ্ছি, নিয়ে এটা ভাজবো আর ডালটা করবো, আর সাথে আজকে ডালের বড়াও করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বাচ্চাদের যখন খুব শরীর খারাপ হয় তখন যেন ওরা খুব বিরক্ত করে। এই দেখো সোয়াককেই খুব কান্নাকাটি করছিল ওই কুর্তিটা পরার জন্য, এখন আবার বায়না করছে ওই কুর্তিটাকে খুলবে বলে। দেখো মুখটার অবস্থা কি। চলো তাড়াতাড়ি খুলে দিই ওকে এই কুর্তিটা। আজকে দুপুরবেলার মেনুতে আছে কচুরলতি ভাজা, লাল শাক, ডাল আর পুঁটি মাছের ঝাল। আর দিদান ওখানে বানাচ্ছে বড়া ডালের। এটা হলো ব্যাটারটা, মানে ডাল ভেজানো মিক্স করেছে এটা মিক্সির মধ্যে। আর এই যে বড়া হচ্ছে এখানে। এখানে এখন মুসুরির ডালের বড়া হচ্ছে, একদম গরম গরম। এটা লঙ্কা ছাড়া উঠে গেছে, আর এটা হচ্ছে লঙ্কা দিয়ে। আর এখানে কেটে রেখেছে পেঁয়াজ আর লেবু। আর কি কি রান্না হয়েছে সেগুলো তো গুগল আজকে দেখিয়েই দিয়েছে। সোহাগ, কি খাচ্ছ বাবা? ম্যাগি খাচ্ছ? পড়ে যাচ্ছে তো, পড়ে যাচ্ছে তো, তুমি আমাকে দাও, আমি খাইয়ে দিই, সুন্দর করে খাইয়ে দিই তোমাকে। তোরটা কয়? আসছে বাবা, এরা হোটেলে অর্ডার দিয়েছে, আসছে। সোহাগ, আমি দিই খাইয়ে, দেবো খাইয়ে, দাও আমাকে। তাহলে তোমার চামচ নেওয়ার মানে কি হলো? তুমি তো হাত দিয়েই খাচ্ছ, তুমি তো হাত দিয়েই খাচ্ছ। সবাই নেবে, ও সবাই নিচ্ছে, ও নেবে। দেখ দেখ কি করছি রে। কি করেছিস? লিপস্টিক নিয়ে কি করেছিস? লিপস্টিকটা নিয়ে কি করেছিস? এইসব লাগিয়েছিস, এই বিছনায় লাগিয়েছিস, এ কি করেছিস এটা? এই তুই এদিকে আয়, তোর মুখটা দেখি। ই মা, তোর এত শরীর খারাপ, তোর কে বলবে তোর? ওখানে বোতল দুটো ফেলে দিয়েছিস, আবার মাথায় তেলের মতো মাখছিস, কি ব্যাপার কি তোর? সেই ডাকাত দলের সর্দারের মতো এরকম মাথার মধ্যে এরকম টিকা লাগিয়ে দিয়েছিস। তুই ডাকাত দলের সর্দার? সকাল থেকে ভিডিও করছি ঠিক কথাই, কিন্তু তোমাদের সামনে এসে যে কথা বলবো সেটা আর একদমই সময় হয়ে ওঠেনি আজকে। আজকে সারাদিনটা খুব ব্যস্ত গেছে, আর তার মধ্যে ওয়েদারটাও ভীষণ বাজে ছিল। আজকে মোটামুটি 10 দিন মতো তো হবেই, আর 10 দিন পরে
মানে ব্লগ স্টার্ট করলাম আবার নতুন করে। তো এতদিন কেন ব্লগ দেইনি, প্রথমেই তোমাদেরকে বললাম যে ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে, জানতে পারবে কী কারণে আমি এতদিন ভিডিও দেইনি। তো আজকে সারাদিনটায় ব্যস্ত বলতে প্রথমে বলি, সোহাগের ভীষণ শরীর খারাপ। আমরা গেছিলাম বাড়িতে, গুগলের এক্সাম শেষ হয়ে গেছে গত শুক্রবারে। তো তারপরে আমরা ভেবেছিলাম কদিন পরে বাড়িতে যাব। তো হঠাৎ করে একটা বাজে মানে খবর চলে আসাতে আমাদের বাড়িতে যেতে হয়েছিল। তো সেই কারণে আর কি কোনো ভিডিও টিডিও করিনি বা করার মনও ছিল না। তো যাই হোক, সোহাগের ওখান থেকে এসেই আর কি সোহাগের শরীরটা প্রচণ্ড খারাপ করে গেছে, গুগলেরও তাই, ঠান্ডা লেগে গেছে, জ্বর। এই যে ওই যে ঘুমাচ্ছে এখন, জাস্ট এই ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে তারপরে ভিডিওটা বানাচ্ছি। তো কী কারণে হঠাৎ করে বাড়ি গেছি সেটা বলি। অ্যাকচুয়ালি সময়টা আমাদের ভীষণই বাজে যাচ্ছে, মানে লাস্ট ভিডিও বোধহয় আমি আমার চ্যানেলে শিবরাত্রির ভিডিও ছেড়েছি। তার আগের ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে মায়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো মা একটু একটু সুস্থ হওয়ার পরে তারপরে তো শিবরাত্রি গেল, যাওয়ার পরে মা আর বাবা গেছিলো 2-3 দিনের জন্য বাড়িতে। ও তার মধ্যে একটা দরকারেই গেছিলো। তো তার মধ্যে আমার শাশুড়ি, মাসি শাশুড়ি, মেসো শ্বশুর, এনারা ঘুরতে এসেছিলেন আমার এখানে। তো যাই হোক, মা বাবা বাড়ি যাওয়ার পরে খবর আসে যে আমার দাদু মারা যায়। মানে গত সোমবারই বাবা মার আবার এখানে ফেরার কথা ছিল, কিন্তু ফিরতে পারিনি যেহেতু দাদু মারা যায়। মানে আমার মায়ের বাবা খুব অসুস্থ ছিল, আজকে কয়েক বছর ধরে অসুস্থ ছিল। তো গত সোমবারে মারা যায়। তো সেই খবর পেয়ে মাকে তো ওখানে যেতে হয়েছিল, আর আমিও আর এখানে থাকিনি যেহেতু মায়ের কাজ ছিল বাড়িতে কাজ করার। তো মাকেও যেতে হয়েছিল, সরি মাকে না, আমাকে যেতে হয়েছিল তার জন্য। আর মা আর এখানে তো আসতে পারবে না যেহেতু কাজ ছিল। তো আমিও এখান থেকে গেছিলাম, বাবা এসেছিল নিতে। তো গিয়ে সমস্ত কাজ কমপ্লিট হলো বাড়িতে। আসার পরে আমরা এসেছি গত শনিবার, শনিবার না সরি সোমবার, গত সোমবারে এসেছি। মানে এই যে গেল সোমবার, তার আগের সোমবারে হচ্ছে দাদু মারা গেল। তো তারপরে কাজ ফাজ সমস্ত কিছু কমপ্লিট করে এই গত সোমবারে আমরা এসেছি। আজকে হলো বুধবার। তো এই হচ্ছে পরিস্থিতি, কি বলবো, ভীষণই একটা বাজে সময় যাচ্ছে, ভীষণ একটা বাজে সময়ের মধ্যে দিয়ে কোনো কিছুই ভালো হচ্ছে না আর কি। তো বাড়িতে এলাম এই সমস্ত মিটিয়ে, আবার এখন সোহাগের আর গুগলের দুজনেরই ভীষণ শরীর খারাপ। তো এই নিয়ে এখন একটু ব্যস্ত আছি। তো ভাবলাম অনেক দিন ভিডিও দেওয়া হয় না, অনেক দিন, আর মন মেজাজও ভালো ছিল না। দাদু গত 2-3 বছর ধরে ভীষণই অসুস্থ ছিল, ভীষণই, ওনার বয়সও হয়েছিল অনেক। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সারাদিন কী করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি অল্প অল্প করে, যেটুকু পেরেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই রাখছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিওতে। চেষ্টা করব এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার, জানি না হবে নাকি, কারণ কি এই যে সোহাগেরও শরীর খারাপ বললামই, ওর শরীর যে মানে এতটাই খারাপ হয়ে গেছে মানে বলে বোঝাতে পারবো না। তো ডক্টরকে গতকালকে নিয়ে গেছিলাম দেখাতে, সব কিছু ওষুধ দিয়েছে, চলছে সেগুলো, জানি না কবে ঠিক হবে। আর ওয়েদারটাও তো ভীষণ বাজে, মানে ভীষণই বাজে, কখনো রোদ্দুর উঠছে তো কখনো বৃষ্টি। আর ওই বাড়িতে গেলে তো ওর মানে এখানে সেখানে ছোটাছুটি, তারপরে বৃষ্টি হয়েছে গত 2-3 দিন ধরে, সেই ঠান্ডা হাওয়াটা, জল চেঞ্জ হয়েছে, সমস্তটা মিলিয়ে একদম পুরো শরীরটা ভীষণই খারাপ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন ভিডিওতে। গুড নাইট।